চুরি করা, চোরাই মালামাল ক্রয় বিক্রয় করা অথবা নিজ হেফাজতে রাখা। মানে অটোটি করেছিল ঘরের বাইরে, অর্থাৎ একটি লুকানো ছিল। তখন আমরা অটোটি যখন তারা সদুত্তর দিতে পারে অটো কাগজপত্র, তখন ওই বাড়ির যে পুরুষ কর্তা ছিল কৌশলে সে পালিয়ে গেল। তখন যিনি মহিলা ছিলেন খাদিজা, ওনাকে বলে যে আপনি আলমারি খুলেন, আমরা আলমারিটা চেক করবো, ভিতরে কি আছে দেখবো। উনি বারবার ডিনাই করেন। একটি সময় যখন আমরা লোকজনকে, আশপাশে যারা জনপ্রতিনিধি আছে, মেম্বার আছে, ওনাদেরকে ডেকে নিয়ে আসি। পার্শ্ববর্তী যারা, খাদিজা বলেন যে এটা আমার বোনের আলমারি। তো আমরা বললাম যে আপনার বোনের আলমারি এখানে থাকবে কেন? উনি কোনো সদুত্তর দিতে পারেন না। তখন আমরা বলি যে আপনার বোনকে নিয়ে আসেন। উনি তারপর অ্যাভয়েড করে যে আমার বোন নেই। পরে আশপাশের লোকজন আমাদেরকে নিশ্চিত করে যে ওনার বোনের বাসা বেশি দূরে না, 5 মিনিটের ডিস্টেন্স। তখন তারা একটি কাগজ আমাদের কাছে উপস্থাপন করে, যেটি ঢাকা থেকে ক্রয়কৃত এমন একটি রসিদ আমাদের দেখায়। তো আমাদের তখনই সন্দেহ হয় যে বরগুনার একটি পাই। তখন আমরা ওনার বোনকে পাই, কিন্তু ওই একইভাবে তার হাজব্যান্ডকে আমরা মানে অ্যারেস্ট করতে পারি না। আমাদের পেয়ে ইব্রাহিম ঢাকায় অনেক সময় এয়ারপোর্টে আমাদের বিদেশ থেকে যাত্রীরা আসেন, তাদেরকে সিএনজিতে করে ভোর রাতে পৌঁছে দিতে গিয়ে কিন্তু ছিনতাই করে। অনেক সময় আমাদের সিএনজি চালকরা, অটো চালকরা এরকম ছিনতাই করে। তো এটি হতে পারে যে কোনো একজন বিদেশ থেকে আসা যাত্রীর স্বর্ণালঙ্কার হতে পারে। আর টাকা এমন হতে পারে, যেহেতু অজ্ঞান পার্টির সদস্য, যাত্রীদের রাতে ক্যারি করবার সময় অজ্ঞান করে এই টাকাগুলি তার টাকা হতে পারে। যেহেতু তার বিরুদ্ধে 3টি মামলা আমরা আপাতত পেয়েছি, আরও মামলা থাকতে পারে, আমরা খোঁজ করছি। তো ইব্রাহিম পালিয়ে গিয়েছে, আমরা খোঁজ নিয়েছি, ঢাকা চলে গিয়েছে। আমরা ইব্রাহিমকে এবং ইব্রাহিমের সঙ্গে যারা সম্পৃক্ত আছে, যারা সদস্য আছে, যারা অ্যাসোসিয়েট আছে, এই সংঘবদ্ধ চক্রের যারা সদস্য, তাদেরকে আমরা গ্রেপ্তার করলে আমরা অনেক কিছু পেতে পারি। অর্থাৎ এই সংঘবদ্ধ চক্র যখন আপনার ছিনতাই করে অথবা চুরি করে, তখন যদি কেউ শক্তভাবে বাধা দেয়, যিনি ক্ষতিগ্রস্ত ভিকটিম, তখন কিন্তু তারা খুন করতেও দ্বিধা করে না। তো এরকম ঘটনা আমি যখন ঢাকাতে পিবিআই এরকম একটি ঘটনা আছে। তো আমরা যদি এই সংঘবদ্ধ চক্র পুরো চক্রকে আমাদের আইনের আওতায় আনতে পারি, জিজ্ঞাসাবাদ করতে পারি, তাহলে পেছনে হয়তো অনেক রহস্য বেড়ে আসবে।